আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন ভিডিও কমন নাউন খুবই গুরুত্বপূর্ণ। আর কমন নাউন হচ্ছে, দেখুন সংজ্ঞাটা আমি লিখে রেখেছি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা লেখা এখানে কমন নাউন বলতে যেটা বোঝানো হবে সেটি হচ্ছে কোনো কিছুর নির্দিষ্ট নামকে বোঝানো হবে না। সহজ কথা বুঝেন, কোনো কিছুর নির্দিষ্ট কোনো নামকে বোঝানো হবে না, বরং সকল কিছুর সাধারণ নামকে বোঝাবে। অর্থাৎ একটি নির্দিষ্ট নামের একটি নির্দিষ্ট করে যাকে বোঝাবে তার একটি সাধারণ নামকে বোঝানো হবে, তাকে কমন নাউন বলা হবে। যেমন কোনো মানে ওই শ্রেণীর সকলকে, যেমন আমরা মানুষ, তাহলে মানুষ বলতে এখন দেখেন এর মধ্যে আমাদের অনেক শ্রেণী বিভাগ করা যায়। আমি একজন ব্যক্তি, আমার নাম মামুন, আমি হচ্ছি একটা নির্দিষ্ট। আপনার নাম রহিম, তার নাম করিম, তার নাম যদু, মধু, অনেক কিছু হতে পারে। এর সাধারণ নাম কি বলেন? মানুষ। এটা হচ্ছে এটা কমন নাম। তাহলে এখানে খেয়াল করে দেখেন নির্দিষ্ট নামটা কি আছে। ঢাকা, এই ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট নাম। রাজশাহী, এটা হচ্ছে নির্দিষ্ট নাম। বরিশাল, এটা হচ্ছে নির্দিষ্ট নাম। তাহলে এগুলো কি এটা সিটি না? সিটি। তাহলে এর সাধারণ নাম কি বলেন? এখানে সাধারণ নাম হচ্ছে সিটি। সিটিকে ভাঙলে বাংলাদেশের অনেকগুলো সিটি পাওয়া যায়। তাহলে এটাই মূলত হচ্ছে কমন নাউন, যে কোনো কিছু সাধারণ মানে নির্দিষ্ট নাম নয়, এটা সাধারণ নাম, এই হচ্ছে কমন, এই জন্য বলা হয় কমন। আচ্ছা খেয়াল করে দেখেন, রহিম, করিম, রানা, এগুলো কি বালকের নাম না? বলেন বালক, বালক। আচ্ছা বালকদের সাধারণ নাম কি তাহলে? এই যে রহিম, করিম, রানা, এর সাধারণ নাম কি হবে তাহলে? বয়, বালক। ওকে, এখন বালককে ভাঙলে আপনি অনেক কিছু পাবেন, ঠিক আছে? কি কি পাবেন সেটি হচ্ছে ওই যে বলছি রহিম, করিম, তারপর হচ্ছে রাম, শাম, অনেক কিছু আপনি পাবেন। এই যেগুলো আছে এগুলো প্রপার নাউন, কিন্তু এগুলো সাধারণ নাম কি বলা হয়? সাধারণ নামকে বলা হয় কমন নাউন। আশা করি এটি বুঝতে পারছেন। ওকে, সো এখন দেখবো কমন নাউনের কিছু এক্সাম্পল। আর কমন নাউনের এক্সাম্পল দেখেন, কমন নাউন আমি আগেই বলেছি, কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছুর একদম সাধারণ নাম, মানে নির্দিষ্ট কোনো কিছুর সাধারণ নামকে কি বলা হয়? কমন নাউন। অর্থাৎ কমন নাউনের ভিতর থেকে কোনো কিছু বাদ যাওয়ার সুযোগ নেই। যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলোর মধ্যে প্রথমটি দেখুন, এক্সাম্পল ফ্লাওয়ার। কি আছে বলেন তো এখানে? ফ্লাওয়ার। আচ্ছা ফ্লাওয়ার মানে ফুল। ফুলকে ভাঙলে অনেক ধরনের ফুল পাবেন, ঠিক আছে? যে মানে যত ধরনের আছে, গোলাপ, রজনীগন্ধা, জবা, অনেক ধরনের ফুল পাবেন, কিন্তু সকল ফুলের একটা সাধারণ নাম কি বলেন? ফ্লাওয়ার। এই জন্য এই ফ্লাওয়ারটা হচ্ছে কমন নাম। রিভার, অনেকগুলো নদী, পদ্মা, মেঘনা, যমুনা থাকবে, কিন্তু সবগুলোর সাধারণ নাম হচ্ছে কি? রিভার। ফিশ, মাছ, অনেক মাছ আছে, কিন্তু ফিশ বলতে আপনি সকল ধরনের মাছকে বোঝানো হচ্ছে। যেমন আমরা মাছে ভাতে বাঙালি, এখন যাই হোক লাইনটা চেঞ্জ হয়েছে। এই যে মাছে ভাতে বাঙালি, এখানে কোন মাছ? ইলিশ মাছে বাঙালি না, আসলে সকল মাছকেই বোঝানো হয়েছে। আচ্ছা তারপরে খেয়াল করে দেখেন এলিফ্যান্ট। এলিফ্যান্ট অনেক হাতি। হাতি কিন্তু অনেক ধরনের, হোয়াইট এলিফ্যান্ট আছে, ওই যে হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, ঠিক আছে? এই যে এখন খেয়াল করে দেখেন শিব, ভেড়া, অনেক ধরনের ভেড়া আছে, তাহলে তার সাধারণ নাম কি? শিব দ্বারা সকল ভেড়াকে বোঝানো হচ্ছে। কাউ, গরু, অনেক ধরনের গরু আছে, কিন্তু কাউ দ্বারা সাধারণত গরুর নাম বোঝানো হচ্ছে। পেন, কলম, অনেক ধরনের কলম আছে, এখন শুধু পেন দ্বারা সকল কলমকে বুঝিয়েছে। বুক, পৃথিবীতে অনেক ধরনের বই আছে, কিন্তু এই বুক কথাটা দ্বারা সকল বইকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এরপর ডক্টর, ডক্টর, অনেক ডক্টরের নাম আছে, ঠিক আছে? কিন্তু এই যে ডক্টর, ডক্টর বলতে অনেক ধরনের ডক্টর আছে, সকলের সাধারণ নামকে ডক্টর বলা হয়েছে। টিচার, শিক্ষক, অনেক শিক্ষক আছে, কিন্তু এখানে টিচার বলতে অনেক ধরনের শিক্ষক আছে, কিন্তু এখানে শুধু টিচার বলতে সকল শিক্ষককেই বোঝানো হয়েছে। আশা করি কমন নামটি বুঝতে পেরেছেন। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে না, বরং নির্দিষ্ট যা কিছু আছে সবকিছু সাধারণ নামকে কি বলা হবে বলেন? কমন নাউন। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার কিছু উদাহরণ দেব, আপনারা আমি সমাধান আপনারা সেটি দেখবেন। ওকে, এবার আসুন সিএইচ ডাবল চুজ। চুজ আ কমন নাউন। এটা কমন নাউন আপনাকে পছন্দ করতে হবে, অর্থাৎ নিচে যে চারটা নাউন লেখা আছে এর মধ্যে কোনটি কমন নাউন এটি আপনাকে খুঁজে বের করতে হবে। এখন দেখি কমন নাউন কোনটি, এটা আমরা খুঁজে বের করব। ঢাকা, আসলে ঢাকা কি কমন নাউন? আসলে ঢাকা কি কোনো কিছু সাধারণ নামকে বুঝাইছে নাকি নির্দিষ্ট একটি স্থানের নাম বুঝাইছে? অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যে নির্দিষ্ট একটি স্থানের নাম বুঝাইছে, কারণ আমরা যখন প্রপার নাউন পড়েছি তখন আমরা কিন্তু এই ঢাকাটাকে পড়েছি, কারণ এটি হচ্ছে সিটি বা শহরের একটি নির্দিষ্ট নাম। অতএব এখানে ঢাকাটা হচ্ছে একটি প্রপার নাউন, কারণ এটি হচ্ছে নির্দিষ্ট একটি নাম, কারণ ঢাকার সাধারণ নাম হচ্ছে সিটি। এটা হবে না। এবার আসেন তাহলে লন্ডন। লন্ডন, এরকম লন্ডন, প্যারিস বলেন, অনেক শহর আছে, তাই শহরের একটা নির্দিষ্ট নাম হচ্ছে লন্ডন। এটা নির্দিষ্ট একটা শহরের নাম লন্ডন। ওকে, এখানে লন্ডন বলতে আপনি ওই লন্ডন গিয়েই পৌঁছাতে পারবেন, এজন্য এটাও হচ্ছে একটি প্রপার নাম, সো এটা কমন নাউন। সল্ট, সল্ট মানে হচ্ছে লবণ, আর লবণ হচ্ছে উপাদান, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। লবণ কি বলেন? ম্যাটেরিয়াল নাউন। ওকে,
দ্যাটস ওয়াই এটাও হচ্ছে না। তাহলে সিটি, এবার আসেন সিটির বেলাতে দেখি। সিটিকে ভাঙলে আপনি অনেক কিছু পেতে পারেন, ঢাকা পেতে পারেন, বরিশাল পেতে পারেন, বগুড়া পেতে পারেন, রাজশাহী পেতে পারেন, যশোর পেতে পারেন, খুলনা পেতে পারেন, অনেক কিছুকে পেতে পারেন। তাহলে দেখলাম যে অনেকগুলো শহরের সাধারণ নাম কি হয়েছে বলেন, এই যে সিটি। অতএব এখানে আনসার হচ্ছে কি সিটি, এটি হচ্ছে আনসার। এটাও সিটি ব্যাংকের একটি পরীক্ষাতে আসছিল, মানে সিটি ব্যাংক বিএনকে সিটি ব্যাংকের পরীক্ষাতে আসছিল। থ্যাংক ইউ। সো আশা করি এটি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী এক্সাম্পল দেখব। ওকে, এবার সেকেন্ড যে এক্সাম্পলটি দেখাচ্ছি সেটি হচ্ছে, এটি একটি পরীক্ষাতে এসেছিল, সো গুরুত্বপূর্ণ। কমন নাউন, কমন নাউন ইজ দ্য এক্সাক্ট অপোজিট নাউন অফ হুইচ টাইপ। আচ্ছা, তাহলে কোন ধরনের নাউনের অপোজিট হচ্ছে কমন নাউন, এটি হচ্ছে এটার বাংলা। প্রশ্নটা একটু ক্রিটিক্যাল এবং একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলা হয়েছে। সেটি হচ্ছে কমন নাউন, এটি কোনটির একটি এক্সাম্পল। ওকে, তাহলে এই যে কমন নাউনটি, এটি হচ্ছে প্রপার নাউনের ঠিক অপোজিট। প্রপার নাউন নির্দিষ্ট আর কমন নাউন হচ্ছে সাধারণ। তাহলে এখানে আনসার হচ্ছে এই প্রপার নাউন। এবার আপনাদের জন্য এক্সাম্পল। সো এটি হচ্ছে আপনাদের জন্য এক্সারসাইজ এবং এই কুইজ। এটির আনসার সঠিক কি হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত।